এটা সিনসিয়ারেটের না একদম আলাদা। কেদারনাথ বদ্রীনাথ আলাদা, এটা আলাদা। দেখো গাছগুলো প্লিজ Kalpukita Kalapokor এই উপরে পাওয়া যাবে, চলো।
চলো এটা কায়াকাটা বলে একটি জায়গা, যেখানে এপ্রিল মাসের মাঝামাঝিতেও বরফ পেয়ে গেছিলাম আমরা। যাই হোক, যে কথা বলছিলাম, সান্দাকফু আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান বা সর্বোচ্চতায় অবস্থিত পর্যটন কেন্দ্র। সেই দিক থেকে আমাদের গর্বের, পশ্চিমবঙ্গের মুকুটের মতো। এর উচ্চতা অ্যাভারেজ 12,000 ফিটের মতো। সান্দাকফু যাওয়ার জন্য যেখান থেকে যাত্রা শুরু করা হয় মূলত, সেই জায়গার নাম মানেভঞ্জন। মানেভঞ্জনের উচ্চতা প্রায় 6,000 ফুট, এবং সেখান থেকে পায়ে হেঁটে বা ট্রেকিং করে প্রায় 30 কিলোমিটার সান্দাকফু। এবং এখান থেকেও গাড়ি নিয়ে ইচ্ছা করলেই সান্দাকফু যাওয়া যেতে পারে। গাড়ি বলতে ল্যান্ড রোভার, ঐতিহ্যবাহী ব্রিটিশ আমলের সেই ল্যান্ড রোভার এখানে ভাড়া পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে যে পর্যটন কেন্দ্র, তার পরিবেশ, পর্যটকদের স্বার্থ, এই দুটো আমার মতে প্রায় বিপরীত সম্পর্কে লিপ্ত। পর্যটন কেন্দ্রের পরিবেশ যদি আমরা রক্ষা করতে চাই, সেক্ষেত্রে পর্যটন যেমন আধুনিক হোটেল, আধুনিক যাতায়াত ব্যবস্থা। এবার সান্দাকফুর মতন প্রাকৃতিক চরিত্রের জায়গায় যদি আমরা পরিবেশ রক্ষা করতে চাই, তাহলে সেখানে আধুনিক ব্যবস্থা গড়ে তোলা যাবে না। কারণ যত বেশি আধুনিক হতে থাকবে কোনো নির্দিষ্ট এলাকা, তত বেশি তার দূষণ বাড়তে থাকবে। সেই সঙ্গে তার একান্তই যে নিজস্ব চরিত্র, তার বৈশিষ্ট্যও হারাবে। যে জন্য আমার এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরা, যে গাড়ি করে গেলে তার রাস্তা, তার অসুবিধা সুবিধা ইত্যাদিগুলো তুলে ধরা। আমার মতে যদি সান্দাকফুর পরিবেশকে আমরা পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিতে চাই, তাহলে এখনই সান্দাকফুকে তার মতো করেই থাকতে দিতে হবে। এবং সেক্ষেত্রে গাড়ি যাতায়াতের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা প্রয়োজন। মাত্রাতিরিক্ত গাড়ি ওখানে যেতে দেওয়া যাবে না। মাত্রাতিরিক্ত আধুনিক সুযোগ সুবিধাযুক্ত যে পর্যটন কেন্দ্র বা পর্যটন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আছে, সেগুলো স্থাপন করা যাবে না। প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে যতটা না করলে নয়, সেই সুবিধাটুকুই ওখানে দিতে হবে। এই যে আমরা দেখাচ্ছি, এখানে দেখবেন শেরপা চ্যালেট বলে একটি লজ বা ট্রেকার্স হাট বা রেস্টুরেন্ট যাই বলুন না কেন, এটি ইলাম জেলার মধ্যে অবস্থিত। এদেরই সবচাইতে বেশি অত্যাধুনিক বলতে গেলে এদের পরিকাঠামো। তো এই ধরনের পরিকাঠামো যদি সান্দাকফুতে অহরহ গড়ে ওঠে, তাহলে সান্দাকফুর পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ কিন্তু বজায় থাকবে না। সেক্ষেত্রে ভারতীয় অংশে যে 2-4টা ট্রেকার্স হাট বা পুরনো বাড়ি আছে, সেগুলো অনেকটাই প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সেই জন্যই বলছিলাম যে ট্রেকার্সদের স্বার্থে, পর্যটন কেন্দ্রের স্বার্থে, পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে, পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে, পরিবেশের ক্ষতি না করে যে ব্যবস্থাগুলো করা যায় সেটাই করা দরকার। সেক্ষেত্রে গাড়ি যাতায়াতের নিয়ন্ত্রণ অত্যন্তভাবে বাড়িয়ে দেওয়া উচিত, কারণ গাড়ি পরিবেশ দূষণ করছে। ইতিমধ্যেই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য সারা পৃথিবীর সঙ্গে আমাদের দার্জিলিং পাহাড়ও তার চারিত্রিক বৈশিষ্ট্য হারিয়ে ফেলেছে। এখন কালিম্পং, কার্শিয়াং, দার্জিলিংয়ে শীতকালেও ফ্যান চালাতে হয়, যেটা একসময় আমরা ভাবতেই পারতাম না। পাহাড়ে মানুষ আসতেন ঠান্ডার জন্য, এখন পাহাড় নিজেই গরম হয়ে আছে। তো সেই জায়গা থেকে এই পরিবেশটাকে বা এই সান্দাকফুর পরিবেশকে যদি আমি পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিতে চাই, তাহলে সান্দাকফুকে আমাদের রক্ষা করতে হবে,
নিজেদেরই এবং সেই রক্ষার উদ্যোগ এখনই নেওয়া উচিত। সেই ক্ষেত্রে ট্রেকার্স মানে যারা হেঁটে যেতে চান বা হেঁটে যাওয়ার মতন মানসিকতা গড়ে তুলেই সান্দাকফু যাওয়া উচিত। আরামে গাড়ি চেপে সান্দাকফু যাওয়াটা উচিত নয়, পরিহার করা উচিত। কারণ যদি আমি আরামে গাড়ি চড়ে সান্দাকফু যাতায়াত করি তাহলে সান্দাকফু আর বাঁচবে না। সান্দাকফুকে বাঁচানো আমাদের অত্যন্ত জরুরি। নমস্কার, ভালো থাকবেন। হ্যাঁ, নমস্কার। আবার ফিরে আসতে হলো। এই ভিডিওতে প্রথম অংশে যে গাড়ির শব্দ এবং গাড়ি চলার যে দৃশ্য দেখানো হয়েছে সেটা অভিজ্ঞতা আমার একটু ওই ভানু সিংহের মতনই হয়ে গেছে। ভানু সিংহ তার ভানু সিংহের পত্রে শিলং যাত্রায় বলেছিলেন ঝাঁকুনি খেয়ে যে আমার দেহের যদি দেহর রস রক্ত দই হতো তাহলে ওই ঝাঁকুনিতে প্রাণটা নাকি মাখন হয়ে বেরিয়ে যেত। এই কথাটা বলার জন্যই আমি আবার ফিরে এলাম। আর ভানু সিংহকে তো আপনারা সবাই চেনেন, যারা ভানু সিংহকে চেনেন না তারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, জবাব দিয়ে দেবো। উনি বিখ্যাত মানুষ, বাঙালির গর্বের মানুষ, বাংলার গর্বের মানুষ, ভারতের গর্বের মানুষ। নমস্কার। যার সাথে যার ফ্রেন্ডশিপ জমে সে তার সাথে আর Lu lại đó, xong rồi kia lại.